তরুণদের মধ্যে থেকে যারা ভলান্টিয়ার আছে তারা একটা হ্যাশট্যাগ করে ধানমন্ডি লেকটাকে স্বাভাবিক আছে, যারা সাধারণ জনগণ স্বাধীন বাংলায় দেশপ্রেমিক বাংলাকে ভালোবাসে তাদের জন্য ধানমন্ডি 32 এবং বাংলার মাটি স্বাভাবিক আছে, সচ্ছল আছে, সুন্দর আছে। আর যারা স্বৈরাচার শাসকের পক্ষে, যারা অন্যায়ের বিরুদ্ধে, যারা দুর্নীতির পক্ষে, চাঁদাবাজির পক্ষে, স্বৈরাচার শাসকের পক্ষে, যারা বাংলাকে অসুস্থ করার পক্ষে, তাদের জন্য ধানমন্ডি 32টা পুরো বাংলার মাটি স্বাভাবিক। আচ্ছা, প্রথমত কথা 15 আগস্ট উপলক্ষে আমরা আমরা ইনফরমেশন পাইছি যে স্বৈরাচার শাসককে আমরা প্রায় 1 মাস যুদ্ধ করে গ্যাঞ্জাম করে আমাদের বের করছি দেশ থেকে। সেই স্বৈরাচার শাসক বাইরের দেশের মাটি থেকে বলতেছে তাদের লোক দিয়ে টাকা খরচ করে বাংলার মাটি আবার দখলে নেবে। তো এটা শোনার পর থেকে আমাদের কেন্দ্রীয় সমন্বয় ভাই যারা ছিল তারা বলছে যেসব এলাকায়, যেসব এরিয়া এইসব করতে পারে সেই সব এলাকায় তোমরা অবস্থান কর্মসূচি পালন করো এবং বাংলার মাটিকে সহিংসতা মুক্ত রাখো, দুর্নীতি মুক্ত রাখো, অন্যায় মুক্ত রাখো। তাদের থেকে আমাদের এই বাংলার মাটি সুস্থ রাখার জন্য আমরা আজকে এই জায়গায় অবস্থান কর্মসূচি পালন করতেছি। সন্দেহজনক বলতে কাউকে পাই নাই বা শিওর থেকে অনেককেই পাইছি। আমরা নর্মালি স্বাভাবিক চেক করতেছি, যেহেতু আমরা ইনফরমেশন আমাদের কাছে ছিল যে এদিকে সন্ত্রাসীরা ঢুকতে সশস্ত্র লোক হতে পারে, এই কারণে আমরা চেক করতেছিলাম। চেক করার ক্ষেত্রে স্বৈরাচারের পক্ষে, ওই দুর্নীতির পক্ষে যেসব লোক আমরা পেয়েছি তাদের আমরা আটক করেছি। আটক করে সেনাবাহিনী এবং আমাদের পুলিশ বাহিনীকে শিক্ষার্থী ব্যতীত স্বাধীন বাংলার স্বাধীন জনতাকে অবস্থান করতে হচ্ছে।